সকলকে স্বাগত। অষ্টদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাংলার 7 দফা নির্বাচন হবে, যার মধ্যে 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবং 1 জুন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যার মধ্যে দমদম লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। এবং সেই প্রার্থী তালিকা ঘোষণার পর এই প্রথম দমদম লোকসভা কেন্দ্রে প্রচারের কাজে নামলেন ডক্টর সুজন চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন খড়দা থানার সামনে থেকে সেই প্রচারের পদযাত্রা শুরু হয়েছে। প্রচুর পরিমাণে কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই পদযাত্রা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। প্রচারের কাজে নেমেছেন প্রচুর কর্মী সমর্থকেরা উপস্থিত আছে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং র্যাব। অষ্টদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে আজই। বাংলায় 7 দফা নির্বাচন, যার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী 1 জুন আর 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আর ইতিমধ্যেই রাজ্যের 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, যার মধ্যে দমদম লোকসভা কেন্দ্র থেকে অষ্টদশ লোকসভা নির্বাচনে লড়াই করবেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। এবং সেই ঘোষণার পর প্রার্থী তালিকা ঘোষণার পর বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পর এই প্রথম প্রচারের কাজে নামলেন সুজন চক্রবর্তী। এবং সেই প্রচারের কাজে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করতে সিপিআইএম কর্মী সমর্থকেরা, প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মহিলা পুরুষ নির্বিশেষে খড়দা থানার সামনে থেকে সেই পদযাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে খড়দা স্টেশন রোডের দিকে এগিয়ে যাচ্ছে সেই মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই পদযাত্রায় সামিল হয়েছেন শতরূপ ঘোষ, পলাশ দাস, সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য সহ বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে আপনারা যে বিশাল পদযাত্রা দেখছেন সেটা খড়দা থানার সামনে থেকে ক্রমশ এগিয়ে চলেছে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে এই বিশাল মিছিল এগিয়ে চলেছে খড়দা স্টেশন রোডের দিকে। যে মিছিলে উপস্থিত আছেন শতরূপ ঘোষ, পলাশ দাস, সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, শুভব্রত চক্রবর্তী সহ বহু বাম শীর্ষ নেতৃত্ব এবং প্রচুর বাম কর্মী সমর্থকেরা।
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দুর্নীতি তাদের মূল ইস্যু, কর্মসংস্থান তাদের মূল ইস্যু। বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, পৌর পরিষেবা সহ শিল্পের আকাল, এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই এবার দমদম লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তী লড়াই করবেন বলে তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই মিছিলে সাধারণ মানুষও কৌতূহল তুঙ্গে। ছোট ছোট ছেলে মেয়েদের সাথে হাত মেলাচ্ছেন, জনসংযোগ করছেন সুজন চক্রবর্তী, দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী, সিপিআইএম প্রার্থী। এই মুহূর্তে আজ প্রথম নির্বাচনী পদযাত্রা, আসন ঘোষণার পর এই প্রথম নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করলেন সুজন চক্রবর্তী। বিটিউডের ব্যারাকপুরগামী রোড ধরে চলছে মিছিল। নির্বাচনে সমর্থনে এই মুহূর্তে এক বিরাট মিছিল সিটি রোডের ওপর দিয়ে চলে যাচ্ছে। এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে স্টেশন রোডের দিকে এগিয়ে চলেছে এই মুহূর্তে মিছিল। পান্তাও স্টেশন রোডের দিকে এগিয়ে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি 7M নিউজের পর্দায়। এই মুহূর্তে খড়দর সাধারণ মানুষের সাথে জনসংযোগে পাশাপাশি প্রচারের কাজে নেমে পড়েছেন। আজ প্রথম প্রচারের কাজে নেমে পড়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। বিশাল পদযাত্রা এবং দুপাশে সাধারণ মানুষের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকল বয়সী মানুষের সাথে জনসংযোগ ছাড়ছেন সুজন চক্রবর্তী। সঙ্গে আছেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য, পলাশ দাস, শতরূপ ঘোষ, দেবজ্যোতি চক্রবর্তী, চারণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট বাম নেতৃত্ব।
একটা কথা ওপরে 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 আমরা যারা বলে লোকসভায় তারা ওদের এটা বলতে ভুলে যায় দুর্নীতির তালিকায় জেলের খাতাতেও আমরা শূন্য আর ইলেকটোরাল বন্ডের খাতাতেও আমরা শূন্য। ওইটা পারলে বুঝে রাখো ইলেকটোরাল বন্ডে যারা বেশি সুদ করাতেও তারাই বেশি। প্রচারের প্রথম দিন খড়দা অঞ্চলের একেবারে একেবারে খড়দা স্টেশন ধরে এগিয়ে চলেছেন। খড়দা অঞ্চলের মানুষের সাথে জনসংযোগের কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার মিছিল। ক্যামেরায় উজ্জ্বল দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, খড়দা। হবে একসাথে সুজন চক্রবর্তী কাছে হাতুড়ি টানা সুজনদা একটাই কথা সুজনদা এইসব যাত্রা থেকে ব্রিগেড কতটা ভোট বাক্সে প্রভাব পড়বে? ভোট তো মানুষের মনের মধ্যে বামেদের পক্ষেই আছে, সুযোগ পাবে ফটাফট বামেদের পক্ষে মানুষ থাকবে, কারণ বিজেপি আর তৃণমূল দেশে 12টা বাজিয়ে দিয়েছে, সবাই জানে। আমরা একটু কথা বলবো শতরূপ ঘোষের সাথে। শ্যামলদা কথা বলি, কি বলবেন এবার তারুণ্যের প্রভাব? সমস্ত 16টি আসনেই আমরা তারুণ্যের প্রভাব দেখতে পাচ্ছি, আরো এখনো প্রার্থী তালিকা ঘোষণা, কতটা আশা করছেন? দেখুন, ওই যারা বলতেন যে সিপিআইএম এর বিদ্যুতন্ত্র আছে দেখতে পাচ্ছেন, 83 বছরের একজন মানুষ বিমান বোস, তিনি নাম ঘোষণা করছেন, সৃজন থেকে শুরু করে দীপশিতা দেবরাজ থেকে শুরু করে সব্যসাচী সায়ন, এদের সবার মানে তাদের অভিভাবক তাদেরকে লড়াই এগিয়ে দিচ্ছেন। আর তৃণমূল কংগ্রেসকে আপনারা দেখছেন বিজেপির ডাস্টবিন থেকে 42টা প্রার্থীর নাম ঘোষণা করেছে, তার মধ্যে 7 জন বিজেপি থেকে নিয়ে এসে, সুতরাং মানুষ সবই দেখছেন, মানুষ বিচার করবেন। যে পরিমাণ আলোড়ন করেছিল ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে? আমরা চাই প্রভাব পড়ুক, বাকিটা তো মানুষের ইচ্ছা, মানুষের সিদ্ধান্ত। তবে আমরা এইটুকু বলতে পারি, যদি আমরা দায়িত্ব পাই, মানুষের সেই দায়িত্বের যোগ্য আমরা নিজেদেরকে প্রমাণ করবো। আমরা কথা বললাম শতরূপ ঘোষের সাথে, আপনারা শুনলেন, তিনি জানালেন অবশ্যই তারুণ্যের প্রভাব খাটবে এবং বামেদের যে বৃদ্ধতন্ত্র তা কিন্তু নস্যাৎ করে দিয়ে এবার তরুণ প্রার্থীদেরই প্রার্থী করেছেন। আপাতত এখনো পর্যন্ত 16টি আসন নাম ঘোষণা হয়েছে, তার মধ্যে আমরা তারুণ্যের প্রভাবই দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যেই খড়দায় প্রবেশ করে গিয়েছি। খড়দার মানুষের সাথে জনসংযোগ চাচ্ছেন, যেটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আপনারা দেখতে পেলেন একেবারে খড়দা থানার সামনে থেকে আসন সংখ্যা ঘোষণার পর এই প্রথম দমদম লোকসভা কেন্দ্রে প্রচারের কাজে নামলেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে ছিলেন বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব এবং তারুণ্যের প্রভাব রয়েছে, সেটাকেও তারা আশাবাদী এবং ভোট বাক্সে অবশ্যই প্রভাব পড়বে সেটাকেও তারা আশাবাদী। পাশাপাশি আজকে দমদম লোকসভা কেন্দ্রের খড়দা অঞ্চলে
খর্দা থানার সামনে থেকে গোটা খর্দা অঞ্চল প্রচারের কাজে, জনসংযোগের কাজে নেমে পড়লেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী। দেখতে থাকুন 7 নিউজ। ইতিমধ্যেই আপনারা জানেন যে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে এবং দমদম লোকসভা কেন্দ্রে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে 1 জুন আর 4 জুন ফলাফল ঘোষণা। এখন দেখার দমদম লোকসভা কেন্দ্রে ভোট বাক্সে বামফ্রন্টের কতটা প্রভাব পড়ে। দেখতে থাকুন 7 নিউজ। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ। আমি ঠিক চলে যাবো। ক্যামেরা ছাড়া কেউ ধরবেন না। ছেলেদের সরাতে বলা দূরের থেকে করো, আরো সরে যাও, নিচু নামাও, আরো নিচু করো, উপরে শেষ করে দিচ্ছি। আপনি হাত বললেও সুজন চক্রবর্তীকে কাঁপতে আর হাতুড়ি তাড়ায়। বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীকে কাঁপতে আর হাতুড়ি তাড়ায়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব, কমরেড ডক্টর সুজন চক্রবর্তী, তোমায় জানাই লাল 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 সেলাম। এই বেকার যুবকের স্বপ্নকে সাকার করতে কাস্তে আর হাতুড়ি তাড়ায়। এই মহাবনদের সম্মান লুটকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে কাস্তে আর হাতুড়ি তাড়ায়। এই সন্দেশখালী সহ গোটা বাংলা জুড়ে মা বড়দের ইজ্জত লুটের হিসাবকে বুঝে নিতে কাস্তে আর হাতুড়ি তাড়ায়। এই বঙ্গবাদ বিজেপির মাথা ভেঙে ঘুরিয়ে দিতে কাস্তে আর হাতুড়ি তাড়ায়। এই চোর দুর্নীতিবাদ তৃণমূলকে পরাস্ত করে কাস্তে আর হাতুড়ি তাড়ায়। এই জনতার অভিযান করে এবারে দমদম জুড়ে একই সরা, এই ঘর যাতে একই সরা। এই কমরেড সুজনকে ভোট দিন, এই ঘরে ঘরে